সাইয়াহদিন, সে বলল আমি আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন। কে বলছেন এই কথা? ইব্রাহিম। কে বলছেন? ইব্রাহিম তার জাতিকে বলছেন। দাওয়াত দেওয়ার পর জাতি যখন তার বিরোধিতা করলো, মেনে নিল না, ইসলাম ধ্বংস করেছে যুগে যুগে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? তিন। নাম্বার এক, এটা মিশকাতের 169 নম্বর হাদিস। এক, রাষ্ট্রশক্তি। ইসলাম ধ্বংস বাধা দিচ্ছে, ইসলাম বাধা দিচ্ছে। এক নম্বরে রাষ্ট্রশক্তি। দুই নম্বর, সমাজের প্রতিষ্ঠিত স্বার্থবাদী কায়েমি সমাজবাদী নেতারা। তিন নম্বর, আরেক শ্রেণীর লোক যারা বলে হুজুররাই ধর্ম বুঝে, নতুন নতুন হুজুর আসে, নতুন নতুন হাদিস বলে, বাপদারা কি বুঝে নাই, তারা কি ভুল আমল করতো, আগের মোল্লা মৌলবীরা কি ভুল আমল করতো, এত বড় আলেম এত বড় পিসাব তারা কি বুঝে নাই। এই শ্রেণীর মানুষগুলো, এই তিন শ্রেণীর মানুষ ইসলামকে যুগে যুগে ধ্বংস করেছে। যখন ইব্রাহিম দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত তো মেনে নিচ্ছিলেন না, তখন তার জাতিদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, তোমরা থাকো, আমার দাওয়াত যখন তোমরা মেনে নিলে না, আমি চললাম আমার রবের দিকে। তখন তিনি রবের দিকে চলে গেলেন, অর্থাৎ হিজরত করলেন, চলে আসলেন স্ত্রী সারাকে নিয়ে এবং ইসমাইলকে নিয়ে। তিনি চলে আসলেন মক্কার মরুভূমির প্রান্তরে, যেখানে কোনো মানুষজন ছিল না, কোনো পানি ছিল না, কোনো খাবার ছিল না, শুধু কি ছিল? কাবাঘর। কি ছিল? কাবাঘর। কি ছিল? কাবাঘর ছিল। দেখেন নবীদের ঈমান, সুবহানাল্লাহ। তারা আমাদের শিক্ষক, তারা আমাদের আদর্শ, তারা আমাদের প্রেরণা, তারা আমাদের চেতনা, সুবহানাল্লাহ। তাদের আদর্শে কেন্দ্রিক আমাদের জীবন। চলে যাচ্ছেন কাবাঘরের এক পাশে রেখে, ছোট্ট শিশু আর স্ত্রী, প্রখর রৌদ্র, অল্প কিছু খেজুর, কয়েক ঢোক পানি, পাশে পাশে পিছনে পিছনে ইব্রাহিম রেখে একবারও পিছনে তাকালেন না। সারা বলতেছেন, এখানে কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম? এখানে মানুষ নেই, খাবার নেই, পানি নেই, ইব্রাহিম কেন রেখে যাচ্ছেন এখানে? ইব্রাহিম কেন রেখে যাচ্ছেন এখানে? কিছুক্ষণ যাওয়ার পর যখন ইব্রাহিম তার আহ্বানে সাড়া দেয় না, তখন সারা বলল, এটা কি আপনার রবের আদেশ? আর আমার স্ত্রী হলে, আপনার স্ত্রী হলে গোলামের ঘরের গোলাম, থু তোর ইসলাম, আগে খাউন দিয়া যা, কই যাস? এটা আমি দেখেছি, আমাদের গ্রামে এরকম মানুষ আছে। থু তোর ইসলাম, থু তোর নামাজ, থু তোর রোজা, আগে খাওন খোরাক দিয়ালো, নাহলে বিয়া কসত করে। ঠিক না? ঠিক। এই সমস্ত নারী জাতির উপর আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, জান্নাতে হুরদের অভিশাপ। সারা বলছিলেন, ইব্রাহিম এটা কি রবের আদেশ? তিনি বললেন জি। সারা বললেন, আমার রব আমার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন, তিনি আমাকে না খাওয়ায়া মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তারা আল্লাহর উপর ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাযিনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ফাইজ আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যারা মুমিন তারা ভরসা করে আল্লাহর উপরে। যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, ভরসা করবেন আল্লাহর উপরে, ধৈর্য ধরবেন, ভরসা রাখবেন আল্লাহর উপরে। ইব্রাহিম বহু দূরে যখন আর স্ত্রী সন্তানকে দেখা যায় না, তখন তিনি স্ত্রী সন্তানের দিকে ফিরে কাবাঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই পবিত্র মক্কা নগরীতে বরকত দান করেন। কি দান করেন? আজও পর্যন্ত সেই বরকত আছে না নাই? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় কাতর, সাফা পাহাড়ের এক পাশ, মারোয়া পাহাড়ের এক পাশ 7 বার উঠলেন নামলেন। সারা আলাইহিস সালাম সেখান থেকে আল্লাহর অনুমতিতে হযরত জিব্রাইলের পায়ের আঘাতে জমজমের কূপ প্রতিষ্ঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের পরীক্ষা। সারা, ইসমাইল, যখন সেই ইসমাইল কি হলো, উপযুক্ত বয়সে চলে আসলো, আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন,
ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম পিতার সাথে চলাফেরা, যখন ইসমাইল ইব্রাহিমের সাথে চলাফেরা করতে পারে, ঘুরতে পারে, কিছু টুকটাক কাজকর্ম করে দিতে, কথা বুঝা গেছে? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, ফালাম্মা উপস্থিত, বালাগা প্রাপ্তবয়স্ক, মাআহু সা'য়া কাজ করার মতো, ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম বলল ইয়া বুনাইয়া আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্ন দেখেছি, মানাম স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুক তোমাকে জব করতেছি, ফানজুর মাযা তারা তোমার মতামত কি, বলেন সুবহানাল্লাহ। আর এখনকার সন্তান সম্পত্তি না দিলে বাবারে মারে মারে, আছে না নাই? দেখছেন না, ফেসবুকে দেখছি কয়দিন আগে, শিক্ষিত সন্তান স্ত্রীকে খুশি রাখে, বাবা মায়েরে গাজীপুর হোতাপাড়া নিয়ে বয়স্ক কি জানি করে রে বৃদ্ধাশ্রমে রাখে। এমন শিক্ষিত সুসন্তান আমাদের দেশে আছে না নাই? এই সন্তান কখনোই জান্নাতে যাবে না, যে সন্তান তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। সম্মানিত হাজিরিন, তিনি বলছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তোমাকে তো আমি জবে করতেছি, স্বপ্নে দেখছি। ইসমাইল জানে যে ইব্রাহিম কি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। তখন তিনি বলেন ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি কোনো চিন্তা করবেন না পিতা, আপনি স্বপ্নে যা দেখছেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে ইসমাইলের শরীরে ছিল সাদা জামা। কি ছিল? সাদা জামা। তখন সাদা জামা খুলে চোখ মুখ বেঁধে নিলেন, উবুর করে শোয়ায় দিলেন, যেন ছুরি চালানোর সময়, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ছুরি চালানোর সময় 233 নম্বর পৃষ্ঠা, পিতা সন্তানের দিকে তাকালে যেন মায়া না লাগে, এজন্য সন্তান নিজে পরামর্শ দিচ্ছে আমাকে উবুর করে শোয়ায় নেন, পেট মাটির দিকে নিয়ে নেন, ঘাড় উপরের দিকে নিয়ে নেন। তখন আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আপনি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি তো পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করলেন রবের প্রতি। ওয়ানাদাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা 7 আকাশের উপর থেকে, আরশে আজিমের উপর থেকে ইব্রাহিমকে ডেকে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, যারা সৎকর্মশীল পরেজগার আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল জান্নাতুল ফিরদাউস থেকে ওই যে দুম্বাটা নিয়ে যাও, আমি আল্লাহ নিজে 40টা বছর জান্নাতুল ফিরদাউসের ভিতরে এই দুম্বাকে লালন পালন করেছি ইব্রাহিমকে হাদিয়া দিব বলে। ইব্রাহিমকে আপনার চেতনার লোক, আপনার নেতার চেতনার লোক, আপনার নারী নেতৃত্বের চেতনার লোক। ইব্রাহিম আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? আর আপনি আমাদের মতো আলেমদের বিরোধিতা করেন মিয়া। আমরা চলে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, ক্ষতি আপনার হবে, এটাই ঠিক। এভাবে আপনাকে কেউ দাওয়াত দিবেন, এটাই ঠিক। মনে রাখবেন এই কথা, মরা পর্যন্ত মনে রাখবেন ইনশাআল্লাহ। মিলিয়ে দেখবেন আপনার হায়াত পর্যন্ত দাওয়াত আর আমাদের দাওয়াত কোরআনের কথা এভাবেই বলা হচ্ছে। আল্লাহ বলেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমকে ডেকে বললাম, কি বললাম? কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহর আদেশ। কার আদেশ?